হাবড়ায় শীতের মৌসুমের শুরুতেই গাছের ছত্রাক সংগ্রহে হাজির এই গাছুড়েরা। কেন জানেন? প্রাকৃতিক উপায়ে তৈরি রঙের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে শিশু গাছ বা শিরীষ গাছে জন্মানো ছত্রাক। সাম্প্রতিক সময়ে তাই হাবড়ার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ভোর থেকেই গাছের গায়ে জন্মানো ছত্রাক সংগ্রহে ব্যস্ত একদল মানুষ। তাদের কথায় এই ছত্রাক থেকেই তৈরি হচ্ছে ভেষজ রং, যা বর্তমানে বিভিন্ন হস্তশিল্প ও পরিবেশ বান্ধব পণ্যে ব্যবহার হচ্ছে। আমিও দেখলাম দুপুরবেলায় ওরা গাছে উঠলো, উঠে এই সাদা যে অংশগুলো পারলো, ওগুলো যা বুঝলাম ওদের মুখে যেটা এক ধরনের পোকা, ওরা গাছের ডালেই বাসা বাঁধে, বেঁধে ওরা ওখানেই মারা যায়। মারা গিয়ে ওর উপরে একটা তার উপরে একটা ফাঙ্গি জন্মায়, যে সাদা অংশটা আপনি দেখলেন, ওটাই ওরা পেরে নিয়ে প্রসেস করে আমি যত ওরা বললো যে ওটা নিয়ে যায় কেজি দরে কিনে নিয়ে ওটা পুরুলিয়া যায়। পুরুলিয়াতে ওটা প্রসেস হয়ে ওটা রঙে মানে কনভার্ট হয়ে মার্কেটে আসে। দক্ষিণ 24 পরগনা থেকে আসা এই গাছুড়েদের দল মুজাফর ও তার সঙ্গীরা তাই এখন হাবড়ার বিভিন্ন এলাকায় ঘুরে সংগ্রহ করছেন এই বিশেষ ছত্রাক। তিনি জানান, শিশু গাছ বা শিরীষ গাছে যে ছত্রাক জন্মায় তা সংগ্রহ করে প্রথমে ভালোভাবে শুকিয়ে নিতে হয়, তারপর বিশেষ প্রক্রিয়ায় তা থেকে তৈরি হয় ভেষজ রং। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রং তৈরির কারণেই এই ছত্রাক কেজি দরে বিক্রি হচ্ছে। প্রথমে দক্ষিণ 24 পরগনায় এই ছত্রাক প্রক্রিয়াকরণ করা হয়, পরে তা পুরুলিয়ায় পাঠানো হয় রং তৈরির জন্য। এই পুরো প্রক্রিয়ার ফলেই তৈরি হয় পরিবেশ বান্ধব ভেষজ রং, যা এখন বাজারে যথেষ্ট চাহিদা সম্পন্ন। রং হয় কাঠের রং। এটা কি গাছ? এটা শিশু গাছ, শিরীষ গাছ। বট গাছে আশুদ গাছে হয়, ওগুলো আমরা ভাঙি না, আটা পড়ে। আমরা চেঁচে বিক্রি করে দিই, মালটা পুরুলিয়া চলে যায়। মালটা চাঁচতে হবে, চেঁচে বিক্রি করতে হবে, তারপরে মালটা চলে যাবে পুরুলিয়া শুকিয়ে। না, এখন যাবে দক্ষিণ 24 পরগনা। বসলে লাল কালার, এই লাল কালার রং হয়ে যাচ্ছে, তাই তো? তবে হঠাৎ এমন দৃশ্য দেখে কিছুটা অবাক হাবড়ার বাসিন্দারাও। কেউ কেউ বলছেন, প্রথমে ভেবেছিলাম গাছ কেটে নিচ্ছে, পরে শুনলাম রং তৈরির ছত্রাক সংগ্রহ করছে। খুবই আশ্চর্যের বিষয়। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রাকৃতিক রঙের ব্যবহার পরিবেশের জন্য যেমন নিরাপদ, তেমনি ক্ষতিকর রাসায়নিক রঙের বিকল্প হিসেবেও তা জনপ্রিয় হচ্ছে ধীরে ধীরে। না, এই প্রথম একটা অভিনব ব্যাপার এটা দেখলাম আমি। ভালো ব্যাপার, একটা জৈবিক ব্যাপার, কোনো রাসায়নিক ছোঁয়া নেই এর মধ্যে, এটাতে কোনো কেমিক্যাল থাকবে না ওদের বক্তব্য অনুযায়ী। ফুড কালারও হয়তো বানানো হতে পারে, এটা দিয়ে বানায় হয়তো। শিশু বা শিরীষ গাছের বাকলে বর্ষার পর এক ধরনের ছত্রাক জন্মায়। সেই ছত্রাক সাধারণত সাদা, ধূসর বা হালকা বাদামি রঙের হয়। সকালে গাছের গায়ে ভেজা অবস্থাতেই তা ছুরি বা বাঁশের টুকরো দিয়ে সাবধানে তুলে নেওয়া হয়, যাতে গাছের ক্ষতি না হয়। সংগ্রহ করা ছত্রাক প্রথমে ছায়াযুক্ত জায়গায় 3 থেকে 4 দিন ধরে শুকনো হয়। এতে ছত্রাকের ভেতরের আর্দ্রতা চলে যায় এবং তা সংরক্ষণযোগ্য হয়ে ওঠে। রোদে শুকানো এড়ানো হয়, কারণ তাতে রঙের গুণমান নষ্ট হতে পারে। সম্পূর্ণ শুকিয়ে গেলে ছত্রাক হাতে বা কাঠের খোলে পেষণ যন্ত্রে গুঁড়ো করা হয়। এই গুঁড়োই পরবর্তীতে রঙের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়, যা থেকে লালচে, বাদামি, হলুদ বা ধূসর রং হয়ে থাকে। শিরীষ গাছ বলতে আপনারা যেটা বোঝেন বা গ্রাম বাংলার মানুষ করাই গাছ বলা হতো, এইটা কিন্তু অ্যালবিজা লিপব্যাক প্রজাতির একটি বিজ্ঞানসম্মত নাম। এই গাছে এক ধরনের ছত্রাক তৈরি হয়, গাছের মাথাতে দেখা যায়। এই ছত্রাক সাদা ধরনের হয়। এই ছত্রাকগুলো দেখবেন এখন গ্রামগঞ্জে বা আপনারা মোবাইলের মাধ্যমে বা টিভির মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এই ছত্রাকগুলো যদি আপনারা হাতে নেন, হাতে কিন্তু লাল রঙের একটা রং চলে আসছে। এটা এখন ভেষজ রং হিসাবে ব্যবহার করছে বিভিন্ন জায়গায়। মফস্বল এরিয়াতে বা গ্রামগঞ্জে দেখবেন সকালবেলার দিকে যারা এই রং কালেক্ট করতে আসে তারা কিন্তু কারণটা বলেন। এটা অ্যাকচুয়ালি ভেষজ রং হিসাবে ওষুধের ক্ষেত্রে যে রং ব্যবহার হয়, বা ধরুন খাদ্য, বিভিন্ন খাবারের যে বড় বড় কোম্পানিগুলো ব্যবহার করা হচ্ছে, মেনলি এটা ওষুধের জন্যই যায়।
এই ধরনের রং ব্যবহার করে কাপড়ে রং করা, হস্তশিল্প, প্রাকৃতিক প্রসাধনী, এমনকি ভেষজ চিকিৎসায়ও ব্যবহার হয়ে থাকে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে এই ভেষজ রং তৈরিতে হাবড়ার বিস্তীর্ণ এলাকায় ঘুরে গাছের ছত্রাক সংগ্রহ আকৃষ্ট করছে বহু মানুষকে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।